ভারতবর্ষের সম্রাটই চলে গেল, বাদশাহী চলে গেল, কুত্তার মতো তাকে সিংহাসন থেকে নামিয়ে দেওয়া হলো। তখন মুসলমানের সংখ্যা 100-র মধ্যে কত ছিল? কি কারণে, কোন স্রোতে জীবন যাপন করে সিংহাসনে বসতে সক্ষম হলো, আর কোন কারণে তাদেরকে কুত্তার মতো নামিয়ে দেওয়া হলো? আপনি এটা যতক্ষণ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার অধঃপতনে চলে যেতে হবে। কেন বলছি এটা? কোরআনে হাকিম 30টা অধ্যায় আছে, 6666টা বাক্য আছে, যেটাকে আমরা আমাদের ভাষায় আয়াত বলি। আয়াত, আয়াত মানে হলো বাক্য। আমার অমুসলিম হিন্দু ভাইয়েরা বলেন শ্লোক। মনু সংহিতা হিন্দু ভাইদের একটা ধর্মীয় গ্রন্থ, তার প্রত্যেকটা আয়াতকে, প্রত্যেকটা বাক্যকে ওরা শ্লোক বলে। কোরআন শরীফে 6666টা শ্লোক আছে, আয়াত আছে, বাক্য আছে। এর ভিতর থেকে মাত্র 500 শ্লোক থেকে মাসলা মাসাইল ফতোয়া বের করা হয়। বাকি আয়াতগুলো ফতোয়া নয়, তার থেকে মসলা বুঝতে পারবেন না, ফতোয়া বুঝতে পারবেন না। 1 তালাক দিলে কি হবে, 2 তালাক দিলে কি হবে, 3 তালাক দিলে কি হবে, একসঙ্গে 3 তালাক দিয়ে কি হবে, ছাড় করে দিয়ে হবে, 2 বছর আগে 1 তালাক দিয়েছে, 2 বছর পরে 2 তালাক দিয়েছে, কি হবে? এ সম্পর্কে মাত্র 500 আয়াত আছে। বাকি আয়াতগুলো কি? বাকি আয়াতগুলো ইতিহাসে ভরা, ইতিহাসে ভরা। যারা নবীর কথা মেনেছিল পৃথিবীতে তারা পেয়েছিল কি? যেদিন থেকে নবীর কথাকে আঙুল দেখালো, তাদের দেখানো পথকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বেচ্ছাচারিতায় গা ভাসিয়ে দিল, তারা পৃথিবীতে হারিয়েছিল কি? কি গজব তাদের উপর অবতীর্ণ হয়েছিল? এই ইতিহাস কোরআন পাকে বর্ণনা করা হয়েছে। আমি এতটুকু শুধু বলে যাচ্ছি, ভুল প্রমাণ করাতে পারলে আমিনউদ্দিন জিভ কেটে দেবে, মরণ পর্যন্ত কথা বলবে না। স্পেনের যুবকরা যে পথ অবলম্বন করার কারণে 800 বৎসরের রাজত্ব থেকে কুত্তার মতো তাদের নামিয়ে দিয়ে তাদেরকে নিঃশেষ হয়ে যেতে হলো, বর্তমান মুসলিম সমাজ, বিশেষ করে মুসলিম সমাজের যুব সমাজ আমাদেরকে সেই দিকে আস্তে আস্তে আগিয়ে নিয়ে যাচ্ছে। এটা নলেজে আসবে না। চিরসুখী জন ভ্রমেও কি কখন ব্যথিতের বেদনা বোঝে, কি যাতনা বিষে বুঝিবি সে কিসে, আসিবি সে কভু দংশে নিজারে। গা মিলিয়ে যা খুশি তাই করছো, কোন কিসকো পুচ্ছে, কে কার কথা মানবে? मैं भी तो एक मुस्तान हूं, আমার একটা ব্যক্তি স্বাধীনতা আছে, আমার একটা বাসনা আছে, কামনা আছে, চাহিদা আছে, ইচ্ছা আছে। তোমার কথা শুনবো কেন? স্বেচ্ছাচারিতায় গা ভাসিয়ে দিয়েছে। আমার আল্লাহ 1500 বৎসর আগে এই কথাটা আমিনউদ্দিন বক্তৃতা করছে 32 বৎসর, সেখান থেকে নয়। গোলাম আহমদ মর্তুজা সাহেব যেদিন থেকে বক্তৃতা শুরু করেছে এ কথাটা সেখানকার নয়। সারা পৃথিবীর সমস্ত বক্তাদের বক্তা, সারা পৃথিবীর মানব কুলকে সঠিক পথ দেখানোর জন্য বক্তা সম্রাট যিনি ছিলেন তিনি হলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ নবী বলছেন তাবাররাক বিল কোরআন। জ্ঞানী হও, গুণী হও, বুদ্ধিজীবী হও, শিক্ষিত হও, অশিক্ষিত হও, ধনী হও, গরিব হও, কালো হও, ফর্সা হও, নারী হও, পুরুষ হও, যুবক হও, যুবতী হও, বৃদ্ধ হও, বৃদ্ধ হও, কোরআনের কাছে ধর্ণা দাও, কোরআনের কাছে আত্মসমর্পণ করো। তাবাররাক বিল কোরআন। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ। এই কোরআনটা হলো আল্লাহ পাকের বক্তৃতা।
কিসের বক্তৃতা? SRI কি করে ফর্ম ফিল আপ করলে আমি ভোটার হতে পারবো, ভোটার লিস্টে নাম উঠবে, এইটা বুঝানোর বক্তৃতা নয়। অক্ষ সম্পত্তি কি করে উদ্ধার হবে, এটা সে বক্তব্য নয়। সমগ্র মানব জাতির ইহ জগৎ পরজগৎ, পার্থিব জীবন, পরবর্তী জীবন, মৃত্যুর পরের জীবনটা পৃথিবীতে শান্তিময় জীবন যাপন কি করে করতে পারবে, আল্লাহ পাক সে বক্তৃতা ১৫০০ বছর করেছে। আমিনুদ্দিন তুই কে? কান ধরে নামিয়ে দেবো তো। আমি তো আল্লাহ বক্তৃতা করেছি, আমার থেকে বড় বক্তা তুই, আমার থেকে বড় বক্তা তুই। হ্যান্ডবিলে আজকের যিনি বক্তা আসছেন, তানার আগে তানার ডিগ্রিগুলো বলা হয়েছে। আপনারা আমরা ভাববো বড় মাপের বক্তা, নিশ্চিত তিনি অনেক পড়াশোনা করে এই ডিগ্রিগুলো অর্জন করেছেন, প্রায় হাফ লাইনের মতো তার ডিগ্রি। কিন্তু আমার আল্লাহর ডিগ্রি সম্পর্কে আলোচনা করতে গেলে আটে ঘুমাতে পারবেন না তো। আল্লাহ কে? আল্লাহ কি? আল্লাহর পাওয়ার কি? আল্লাহর কথার ওজন কত? লজ্জা লাগে আমার, আমি লজ্জা পাই। ছি, আমার আল্লাহর কথার মূল্য নেই। একটা কথা আপনাদেরকে বলেছি, কোরআন শরীফে ইতিহাস বর্ণনা করা হয়েছে। কি ইতিহাস? আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিয়েছিল, এটা বলা হয়েছে না বলা হয়নি কোরআনে? আপনারা একটু কথা বলেন, বলা হয়েছে তো? তাহলে আদম আলাইহিস সালাম তৈরি করার পরে, জান্নাতে ঢোকার পরে শয়তানের প্রলোভনে গন্ধম ফল খেলো, আদম হাওয়াকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। এই ঘটনা ঘটার পরে, সেই ঘটনা আল্লাহ কোরআন শরীফে বয়ান করেছে না এই ঘটনা ঘটার আগে আল্লাহ পাকের লৌহে মাহফুজে কোরআন ছিল? আমি বললাম মাথায় মগজ নিয়ে শুনতে হবে। এই ঘটনা ঘটার লক্ষ বৎসর আগে আমার আল্লাহ কোরআনে যেটা বলেছিল, লৌহে মাহফুজে সুরক্ষিত জায়গায় কোরআনটাকে কথা বলে দেওয়া হয়েছিল। আদমকে আমি আল্লাহ তৈরি করব, জান্নাতে রাখবো, শয়তান প্রলোভন দিয়ে তাকে হারাম ফল খাওয়াবে, জাহান্নাম তাকে দুনিয়ায় নামিয়ে দেব। এটা আল্লাহ লক্ষ লক্ষ বৎসর আগে কোরআনে বলেছিল। ঠিক হুবহু সেই ঘটনা পরবর্তীকালে ঘটলো। আমার কথা আজকের একটা হবে, কালকে সেটা না হতে পারে। একটা উদাহরণ শুধু আপনাদের দিলাম। মূসা আলাইহিস সালাম নবী হবেন, ফেরাউনের কাছে তিনি যাবেন কালমার দাওয়াত নিয়ে। ফেরাউন বিভ্রান্তগুলি দেখাবে। অনেক কিছু হওয়ার পরে ফেরাউন মূসা আলাইহিস সালামের পিছু ধাওয়া করবে। অবান্তর কথা বলছে, সব ব্রেনে আসে, এটা ব্রেনে আসে না। ঠিক মুসাকে সেইভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উম্মত বলেছিল, তোমার সব কথা আমাদের বুঝি আসে না, ওকে মেরে দেব, ওর সাথী সঙ্গী যারা আছে শেষ করে দেব। মুসা সাল্লামের পিছনে ধাওয়া করলো। মুসা সাল্লাম বললেন, আল্লাহ পালাই কোথায়? সামনে তো সাগর, পিছনে শত্রু, আল্লাহ তুমি বলো কোথায় পালাবো, আমি তো ধরা পড়ে যাব। হে মুসা, তোমার লাঠিটা ফেলে দাও। লাঠিটা ফেলে দিল, 12টা রাস্তা হয়ে গেল। 12টা পাড়ার লোক, বংশের লোক 12টা রাস্তা দিয়ে দিব্যি পার হয়ে গেল। ফেরাউন এসে দেখলো, ফেরাউনের শয়তান তখন বলল, ফেরাউন তুই যদি খোদা না হবি তাহলে মুসার পিছনে ধাওয়া করার জন্য তোর জন্য সাগরে রাস্তা হলো কেন? এ রাস্তাটা তোর জন্য হয়েছে, তুই নাম সাগরে। কোথায় যাবে মুসা? পালিয়ে কোথায় যাবে? সাগরে নামলো, মাঝপথে গেল, পানির যে দাঁড়িয়ে গিয়েছিল পানিগুলো একাকার হয়ে গেল। মুসা সাল্লাম
ওপারে পার হয়ে গেলেন, ফেরাউন নীল নদের পানিতে হাবুডুবু খেয়ে মৃত্যুবরণ করলো। এই যে ঘটনা, এই ঘটনাটা কোরআনে হাকিমে 1,00,000 বছর আগে আল্লাহ পাক লিখে রেখেছে এই ঘটনাটা ঘটবে। ঠিক কোরআনে যা বলা হয়েছে হুবহু 1,00,000 বছর পরে সেই ঘটনা ঘটেছে। এগুলো যদি সত্য হয়, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কোন পথ অবলম্বন করলে মুসলমান ধ্বংস হবে, কোন পথ অবলম্বন করলে মুসলমান উন্নতির চরম শিখরে পৌঁছাবে, এগুলো আল্লাহ পাক কোরআনে যা বলেছেন খোদার কসম 100% তাই হবে হবে হবে। সারা পৃথিবীর কোন ক্ষমতা সেটা রোধ করতে পারবে না, পারবে না, পারবে না। 1,500 বছর কোরআন দেখে নিয়েছে, যেগুলো কোরআন বলেছে তাই হয়েছে, তাই হয়েছে, তাই হয়েছে। খেলে খেলে আমি দেখেছি। সে আবার বলছি, আমার ভয় হচ্ছে সব কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমার যুব সমাজ যেভাবে, যে পথের পথিক সমাজকে যেদিকে নিয়ে যেতে চাচ্ছে, আমি সে সম্পর্কে সে সম্পর্কে আলোচনা করব না। আজকের সে মঞ্চ নয় যে আপনি কি বলছেন, আমাদের যুব সমাজ কি করছে। স্পেনের ইতিহাস আর আমাদের যুবকদের ইতিহাস, স্পেনের যুবকদের চরিত্র, আমাদের যুবকদের চরিত্র, আল্লাহর কসম যারা ইতিহাস পড়েছেন মিলিয়ে নেবেন। যে চরিত্রের কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, সেই চরিত্রের পথের পথিক বর্তমান মুসলিম যুব সমাজ। আমার উপর রাগ করবে যুবকেরা, তোমার চালে আমার কোন শাক নেই। আমার আল্লাহ বলেছে আমিনউদ্দিন হক কথাটা বলে যাবি, সত্য কথাটা বলে যাবি। ভয় করলে তোকে চাপ খাবো। গোলাম আহমদ মর্তুজা সাহেব বলেছিলেন, একজন রাস্তায় যেতে যেতে হঠাৎ তার পা কেটে গেছে। আপনি একজন চিকিৎসক, ডাক্তার, আপনি দেখছেন পা যখন কেটে গেছে, সেখানে একজন সাধারণ মানুষ গিয়ে গলগল করে রক্ত যখন বের হওয়া দেখছে, ও তখন সেখানে ছিল রাস্তায়, মাটির রাস্তায় ধুলো মাটি, সেগুলোকে গুঁড়ো করে রক্ত বন্ধ করার জন্য ওই কাটার উপরে সেই ধুলো দিয়ে বন্ধ করে দিচ্ছে। আপনি ডাক্তার, এই চিকিৎসা সম্পর্কে যার জ্ঞান নেই, সে যে ধুলো দিচ্ছে, এই ধুলোর মধ্যে কোন রকমের জীবাণু জড়িয়ে থাকলে ওর কাটা ঘায়ে ইনফেকশন হয়ে ওটা পচন ধরে ক্যান্সারও হয়ে যেতে পারে। আপনার দায়িত্ব হলো তাকে ওখান থেকে ধাক্কা মেরে সরিয়ে রাখ। রোগীটাকে মেরে দিবি তুই? হ্যাঁ, তুমি কে? তোর ধুলো দিতে হবে না, চল। ওই কাটাটা যাতে তাড়াতাড়ি সেরে যায় তার জন্য কি দিতে হয় আমি দিচ্ছি। আপনার কাছে ওষুধ নেই, হালকলমির পাতাটা একটু গুঁড়ো করে ওতে দিয়ে দেন, ইনফেকশন হবে না। আপনি জানেন, আপনি যদি এটা না করেন সমাজের কাছে আপনার কৈফিয়ত দিতে হবে, আল্লাহর কাছে আপনার কৈফিয়ত দিতে হবে। এটা আপনার অহংকার। উম্মত ধ্বংসের পথে যাবে। তুমি কোরআন জানো, হাদিস জানো, ধ্বংসের পথ থেকে বাঁচানোর পথ আমি আল্লাহ তোমাকে শিখিয়েছি। তাদেরকে এই তৌফিক দিইনি, তোমার দায়িত্ব হলো তাদেরকে সঠিক পথের দিশা দেওয়া। ডাক্তার শঙ্কর দয়াল শর্মা ভারতবর্ষের রাষ্ট্রপতি, তার কি দায়িত্ব ছিল? তিনি মুসলিম সমাজের চোখে আঙুল দিয়ে যে কথাটা বলে গেলেন, দুঃখের স্বরে তিনি বললেন, হায় মুসলমান, তুমি কোরআনকে নিয়ে করলে কি? লজ্জা লাগে না? কোরআন কেন এসেছে তুমি জানো না? ये कुरान तस्खीरे कायनात के लिए अल्लाह ने तुम पर नाजिल किया। तस्खीरे कायनात, तस्खीर शब्दটা আরবি উর্দুতে ব্যবহার হয়। কায়নাত মানে হলো সৃষ্টিকুল। ডাক্তার শঙ্কর দয়াল শর্মার কথা বলছি। কেউ যদি ইতিহাস না পড়ে কোথায় বলেছে বলো, আমি তোমার চাকর, তোমার খুঁজে খুঁজে বলবো কোথায় বলেছে।
না। डॉक्टर शंकर दयाल शर्मा बोलছেন तस्कीरे कायनात के लिए कुरान को तुम पर उतारी गई। সারা পৃথিবীর সৃষ্টিকুলকে বশীভূত করার জন্য কোরআনটাকে তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে, বশীভূত করার জন্য। বশীভূত কি বোঝেন? আমি আমিনউদ্দিন একটু তাবিজ করতে পারি। আমার গেটে লিখে রেখেছি প্রেমে ব্যর্থ, প্রেমে ব্যর্থ ভাইরা যোগাযোগ করুন। স্বামী স্ত্রীর মনোমালিন্য হলে যোগাযোগ করুন। স্বামী স্ত্রী মরতে বনে না, দুবেলা কাউরাকে চাইছে। উনি বোর্ড লিখে রেখেছে আমার কাছে তাবিজ নিয়ে যাও। স্বামী বোর জন্য পাগল হবে, বউ স্বামীর জন্য পাগল হবে। প্রেমে ব্যর্থ। একটা মেয়ের সঙ্গে প্রেম করতে গিয়ে ব্যর্থ হয়েছ, প্রেম জুড়তে পারোনি, আমার কাছে এসে তোমার প্রেমে জুড়ে দেব। ওই মেয়েটি তোমার প্রেমে পাগল হয়ে তোমার বশ্যতা স্বীকার করে তোমার গোলাম হয়ে থাকবে। আমার কাছে সে তাবিজ আছে। ডাক্তার শঙ্কর দয়াল শর্মা বলছে সারা পৃথিবীর মানুষ তোমাকে চুমা খাবে, তোমার বুকের ভিতরে করে রাখবে। সেই শিক্ষা নাম হলো কোরআনী শিক্ষা। তস্কিরে কায়নাত কে লিয়ে সারা পৃথিবী বশীভূত হবে। ডাক্তার শঙ্কর দয়াল শর্মা, আপনি কি করে জানলেন আপনি হিন্দু ঘরের ছেলে? আরে ১৫০০ বছরের ইতিহাস পড়েছি আমি। যারা পৃথিবীর সব থেকে নোংরা ছিল, সব থেকে অভদ্র ছিল, যারা পশু থেকে আরো নিচে নেমে গিয়েছিল, যাদের চরিত্র ছিল জন্তু জানোয়ারের থেকে আরো ঘৃণার চরিত্র, যাদের মামাসির জ্ঞান ছিল না, যাদের মামাসির জ্ঞান ছিল না, ভাই বোন এটা আমার বোন, আমার ধর্ম, আমার মানবিকতা বলছে না বোনের সঙ্গে মেলামেশা করা যায় না। নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে মেলামেশা করা যায় না, নিজের ফুপুর সঙ্গে মেলামেশা করা যায় না। নো প্রবলেম, ব্যক্তি স্বাধীনতা। এইরকম চরিত্রের মানুষ কোরআনের পরশপাতরে টাচ খেল। ডাক্তার শঙ্কর দয়াল শর্মা পড়াশোনা করেনি মনে করছেন না, টাচ খেল। আরে আমি বলছি সারা পৃথিবীর সবাই তোমার বশীভূত হয়ে যাবে তোমার কাছে, তুমি অস্বীকার করছো। এখান থেকে ১৫০০ বছর পিছিয়ে চলে যাও। যে মানুষটা এত বড় মহাপুরুষ, যে মহাপুরুষ সম্পর্কে পৃথিবীর বুদ্ধিজীবীরা বলেছেন সারা পৃথিবীতে যত মানুষ আছে ৮৪০ কোটি বিশ্ববাসী, সে যে কোনো সম্প্রদায়ের হতে পারে, যে কোনো ধর্মের, যে কোনো রঙের, যে কোনো ঢঙের, মুচি মেথর হাড়ি ডোম যাই হোক না কেন, সবাই পৃথিবীতে সম অধিকার নিয়ে, সমান অধিকার নিয়ে শান্তির সঙ্গে বসবাস করতে পারবে। এই থিওরি, এই জীবন বিধান, এই জীবন দর্শন পৃথিবীর একজন মহাপুরুষের কাছে আছে, বাকি পৃথিবীতে কারোর কাছে নেই। সেই মহাপুরুষের নাম হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কমরেড লেনিন তার নিজের জবানে কথাটা স্বীকার করে গেছেন, পড়াশোনা করে বলছি, পড়াশোনা করে বলছি। তিনি একমাত্র পৃথিবীতে শান্তি দিতে পারেন। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জর্জ বার্নার্ড শ বলছেন, कोई माए का लाल नहीं है दुनिया में, ऐसा कोई नेता नेत्री नहीं बना, कोई রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমন কেউ হয়নি যে পারা পৃথিবীর সমস্ত রঙের মানুষকে শান্তির সঙ্গে বসবাস করতে সক্ষম হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠে এসে যদি বিশ্ব পরিচালনা একার হাতে করেন, তাহলে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরচ্ছেদ করতে গেলেন পৃথিবীর সবথেকে বদমাইশ, সবথেকে বড় ক্রিমিনাল, সবথেকে বড় দুষ্টু, তার মুন্ডু কাটতে গিয়ে মুন্ডুটো কাটা হলো না, নিজের মুন্ডুটা তার পায়ের তলায় লুটিয়ে দিল। আমি বুঝিনি ইয়া রাসূলুল্লাহ, হে বিশ্ববরেণ্য মহাপুরুষ, আপনি বুঝিনি, আপনার শিক্ষা কি, আপনার দীক্ষা কি, আপনি বিশ্ববাসীকে কি বানাতে যাচ্ছেন, আমার বুঝে আসেনি, তাই মুন্ডু কাটতে এসেছিলাম। আপনি কোরআনের পরশ পাথরটা একটু আমার সিনায় টাচ করিয়ে দেন না, যতদিন আমি বাঁচব আপনার অঙ্গুলি হেলানি ছাড়া, আপনার চোখের ইশারা ছাড়া চলবো না ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, তুমি সেই পথ অবলম্বন করো, কি পাবো আল্লাহ? সেই পথ অবলম্বন করলে সারা সৃষ্টি, সমস্ত আল্লাহর সৃষ্টি তোমার কথায় উঠবে আর বসবে, তোমার কথা অস্বীকার করার মতন ক্ষমতা কারো থাকবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ জীবনী সুর করে আপনাদের কাছে বললাম, আপনারা কাঁদতে শুরু করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 90 লক্ষ ভারতবর্ষের অমুসলিমকে কালমা পড়িয়েছেন, তলোয়ার দেখিয়ে, বন্দুক দেখিয়ে, বোমা দেখিয়ে। এইটাই ছাল কেলায় না কেউ, এত বড় শক্তি, এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা কি করে তিনি অর্জন করলেন? হযরত ওমরকে বোঝানো হলো কোরআনী পাওয়ার এত জানো, তাসখিরে কায়নাত, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে বশীভূত করার জন্য, তোমার প্রেমে পাগল হয়ে যাবে সেইটা বানানোর জন্য কোরআন অবতীর্ণ হলো। ডাক্তার শঙ্কর দয়াল শর্মা হযরত ওমর হাতে কলমে দেখিয়ে দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাকে মিশরের গভর্নর করে দিয়েছেন, আমি মিশরের মুখ্যমন্ত্রী। এখানে এসে দেখছি বৎসরে একবার একটা মায়ের একটাই কন্যা সন্তান, পুত্র সন্তান নেই, আর কোনো কন্যা সন্তান নেই। বৎসরের একদিন যখন বর্ষা চলে যায়, সাগরের পানি শুকিয়ে যায়, দলুয়া খাকির খালের ডান দিকে বাম দিকে খালের পানিতে হাজার হাজার বিঘে জমি চাষ করে গরিব মানুষেরা যা হোক দুমুঠো দুবেলা ভাত পায়। এই খালের পানিটা যাতে না শুকিয়ে যায়, খালের পানিটা শুকিয়ে যাবার পরে আবার যাতে ভরে যায়, তার জন্য একটাই মাত্র আকলুতে লড়কি, ওকে জবাই করতে হবে নীল নদের ওই শুষ্ক বালুকা রাশির উপরে, তবেই আবার নীল নদ পানিতে ভরে যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা তো কুসংস্কার। হযরত ওমর শুনে নিলেন। আসসালামু আলাইকুম, একটু পরে ফোন করে বক্তব্য রাখছি। আমার কথা বুঝতে পারছেন? হযরত ওমর কানে শুনে নিলেন। ইস, একটা নির্দোষ নিরপরাধ একটা কুমারী মেয়ে ছেলে, যার বিয়ে হয়নি, সাবালিকা, চোখের দিকে চেয়ে চেয়ে তাকে ওই নীল নদের বালুকা রাশির উপর জবাই করতে হবে। এই কথাটা 1000 বার আপনারা শুনেছেন। এই ঘটনাটা জানানো আমার উদ্দেশ্য নয়। ডাক্তার শঙ্কর দয়াল শর্মা যে কথাটা বলে গেছেন, তার উপরে গবেষণা করে আমি চিন্তা করলাম যে কথাটা তিনি কেন বলেছেন, কি ইতিহাস তিনি পড়েছেন। হযরত ওমর বললেন, কই ফিকির নেই, কোনো চিন্তা নেই, ইসলামের কাছে এটা কোনো ফ্যাক্টর নয়। কলম দো, কলম নিলেন, সূরা ফাতিহা লেখেন, আয়াতুল কুরসি লেখেন, সূরা ইয়াসিন লেখেন, কোন হাদিস লেখেন, কোন কোরআন লেখেন, কিছুই লেখেনি। নিজের মুখের একটা বক্তব্য চিঠিতে লিখলেন। কি লিখেছিলেন? হাদিসের পাতায় কিয়ামত পর্যন্ত সোনার কালিতে লেখা থাকবে। কি লিখছেন? কলমের ডগা দিয়ে, ফাইন কুনতা তাজরি বিনাফসিকা, এই নীলনদ, আমি কে জানিস? আমি বিশ্ব নবীর ভক্ত,
আমি কোরআনের অনুসারী, এই মিল্লাত, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধেকটা পৃথিবীর সম্রাট আমি, এটা বড় কথা নয়। আমি হলাম বিশ্ব নবীর গোলাম, আমি হলাম কোরআনের অনুসারী, কোরআনের গোলাম। ফাইন কুনতা তাজরি বিনাফসিকা, তোর নিজস্ব ক্ষমতায় যদি তোর বুকে পানি ভরে যায়, তো তোর মতো লোকের কাছ থেকে পানির জন্য ভিক্ষা চাইব না, তোর মতো নদীর কাছে পানির ভিক্ষা চাইব না। ফাইন কুনতা তাজরি বিনাফসিকা ফালা হাজাত লানা, তোর মতো লোকের পানি, তোর মতো সাগরের পানি আমাদের দরকার নেই। ওয়াইন কুনতা তাজরি বিল্লাহ, আর তোর নিজস্ব ক্ষমতায় যদি পানি প্রবাহিত না হয়, যদি আল্লাহর হুকুমে তোর বুকে পানি ভরে যায়, তাহলে তাজরি বিসমিল্লাহ, আমি নবীর ভক্ত, কোরআনের ভক্ত, আল্লাহর গোলাম বলছি, তুই এখনো মুহূর্তে প্রবাহিত হয়ে যা। এই চিঠিটা মুড়লেন, চিঠিটা মুড়ে এমন এক জায়গায় ফেললেন, মাটি কথা বলতে পারে না, মাটি আরবি ভাষা বোঝে না, মাটি কথা বলতে পারে না, কথা শুনতে পারে না, মাটি চিঠি পড়তে পারে না। পৃথিবীর জ্বলন্ত ইতিহাস, নির্বোধ মুসলমান কোরআনের পাওয়ার বুঝেনি, চোখ থেকে রক্ত ঝরাই আসর। নীল নদের পানিটা চিঠি পড়লো, ইতিহাসবিদরা বলছেন চিঠি পড়ার পরে সাগরের শুষ্ক তলদেশ থেকে একটা পানির বুদবুদনি উঠতে শুরু হলো, উঠতে উঠতে রাত্রে চিঠিটা পড়লো, সকাল পর্যন্ত 7 ফুট পানি হয়ে গেল, 7 ফুট, সারাদিনে পুরো পরিপূর্ণ হয়ে গেল। হযরত ওমরের একটা কথা, 1500 বৎসর অতিবাহিত হলো। নীলনদ হাত জোড় করে বলল, আমার ওমর যখন হুকুম দিয়েছে যে আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হও, তাহলে তোমার বুকের উপর থেকে পানি প্রবাহিত করো। মিশরবাসীরা পথে চাষাবাদ করে তাদের বাচ্চা কাচ্চা তারা লালিত পালিত করবে। সেই থেকে নিয়ে নীলনদ বলল, কিয়ামত পর্যন্ত আমি আর কোনোদিন শুকাবো না। ও মুসলমান, তুমি বোঝো না কোরআন তোমাদের কি দিয়েছে? কে বুঝাবে তোমাকে? শতকরা 90% মুসলমান তাদের সিনায় কোরআন নিতে রাজি নয়, কোরআন পড়তে রাজি নয়। আরে হতভাগ্য, যা সর্বনাশ করেছো করেছো। কোরআন পড়ার সময় এখনো আছে, যদি না পড়তে পারো তাহলে আমি নবী বলে যাচ্ছি, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লা। কোরআন আলেম হতে পারোনি, আলমের ছাত্র হওয়ার তৌফিক তোমার হয়নি। আলেমরা যারা আছে কোরআন হাদিস জানে, আও মুস্তামিয়ান, তাদের কথাগুলো দিলের কান দিয়ে শোনো, সেই মতো চলো। এটাও যদি তোমার ভাগ্যে না জোটে, অন্তত আও মুহিব্বান, ওলামাদেরকে ভালোবাসতে শেখো, ওলামাদের প্রেমে পড়ো, ওলামাদেরকে বন্ধু বানাও, ওলামাদের পিছনে তোমার জান মালের একটা বাজি লাগিয়ে দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমি আল্লাহ কোরআনে বলে দিচ্ছি, ও মুসলমান, ও বিশ্ববাসী, ওয়াতাসিমু, কোরআনটাকে মজবুতির সঙ্গে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না, কোরআন থেকে ছিটকে দূরে সরে যেও না। আল্লাহর কোরআনের সিদ্ধান্ত। একটা উদাহরণ দিয়েছি, সাহাবীরা কোরআনের পরশপাথরের টাস খেয়ে পৃথিবীর যা কৃতিত্বের ইতিহাস তারা দেখিয়ে দিয়েছে। রাত কেটে যাবে, রাত। আমি অনেক সময় বলেছি, জামাত যাচ্ছে, আমির সাহেব বলছে তোরা একটু আগে চল, আমি একটু পরে যাচ্ছি, আমার বড্ড বাথরুম লেগেছে, পায়খানা লেগেছে। জঙ্গলের ভিতরে আঁকা বাঁকা রাস্তা, নবীর সাহাবী, আমির সাহেব, বাকি সব মামুর, ওরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এনার পায়খানা করে পরিষ্কার হয়ে উঠতে সময় লাগলো। ওরা ততক্ষণ অনেক রাস্তা, অতিক হাফ মাইল রাস্তা চলে গেছে। জঙ্গলের ভিতরে ডান দিকে বাম দিকে সামনে কোন রাস্তায় গিয়েছে? আমির সাহেব মনে করেছিল জঙ্গলের ভিতরে একটাই রাস্তা। পায়খানা ফিরে উঠে রাস্তার মুখে যখন এসেছে, পুরো রাস্তার সামনে জঙ্গলের বাঘ আক্রমণ করবে।
গড়গড় করছে, টস টস করে নাল পড়ছে। কিয়ামত পর্যন্ত সোনার কাতিরে থাকা থাকবে। নবীর সাহাবী নিজের পরিচয়টা। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।